কখনো কি এমন কাউকে ভালোবেসেছ যাকে পেতে না পারার কষ্টটা প্রতিদিন বুকের ভেতর নিঃশব্দে জ্বালিয়ে দেয়? আজকের গল্পটা ঠিক তেমনই। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর অপূর্ণতার এক গল্প। কলেজ লাইফ জীবনের সবচেয়ে সুন্দর একটা সময়। এই সময়ই প্রথম দেখা হয় সাগর আর নদীর। একই ক্লাস, একই ক্যাম্পাস, কিন্তু দুজনের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সাগর ছিল শান্ত, সাধারণ জীবনযাপন করা একটা ছেলে, আর নদী শহরের বড় ব্যবসায়ীর মেয়ে, একটু অহংকার, একটু নিজের মতো থাকা। প্রথম দেখাতেই সাগরের মনে জায়গা করে নেয় নদী। কিন্তু নদী, সে কখনো সাগরকে সেভাবে গুরুত্বই দেয়নি। তবুও সাগর হাল ছাড়েনি, নানা অজুহাতে কথা বলার চেষ্টা করত। আর ধীরে ধীরে সেই চেষ্টাগুলোই একদিন অভ্যেসে পরিণত হলো। একদিন কলেজ থেকে শিক্ষা সফরের আয়োজন হলো। সাগর ঠিক করল এই সুযোগেই সে নিজের মনের কথা বলবে নদীকে। সারাদিন সুযোগ খুঁজেও একা পায়নি তাকে। শেষ বিকেলে হালকা বাতাস, ডুবন্ত সূর্য, নদী একা দাঁড়িয়েছিল। সাগর সাহস করে এগিয়ে গেল, হাতে একটা লাল গোলাপ। কিন্তু যা হওয়ার ছিল তা হলো না। নদী সেই মুহূর্তটা গুরুত্ব না দিয়ে বরং সাগরকে অপমান করল সবার সামনে। সেই কথাগুলো সাগরের বুকের ভেতর কাঁটার মতো বিঁধে রইল। এরপর কেটে গেল কিছুদিন। সাগর দূরে সরে গেল নিজের সম্মান নিয়ে। কিন্তু অদ্ভুতভাবে এবার নদীর মনেই পরিবর্তন এলো। সে বুঝতে পারল সাগর তাকে সত্যিই ভালোবাসে। একদিন নিজেই ডেটে নিল সাগরকে, ক্ষমা চাইল আর বলল, চলো আমরা নতুন করে শুরু করি। সাগর অবাক হয়েছিল, কিন্তু ভালোবাসা তো কখনো হিসাব করে না। সে আবারও বিশ্বাস করল, আর শুরু হলো তাদের ভালোবাসার গল্প। 1 বছর সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল। হাসি, কথা, ভালোবাসা, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু জীবন তো কখনোই এত সহজ নয়। একদিন সাগরের বাসায় আসে তার মামাতো বোন মায়া, ছোটবেলার বন্ধু, খুব কাছের একজন। সেদিনই সাগর নদীকে বাসায় আসতে বলেছিল। নদী যখন বাসায় পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে সে এমন একটা দৃশ্য দেখে যা তার সব বিশ্বাস ভেঙে দেয়। দূর থেকে দেখে মনে হয় সাগর আর মায়ার মধ্যে এমন কিছু চলছে যা কোনো প্রেমিকার সহ্য করার মতো না। রাগ, কষ্ট, অপমান, সব মিলিয়ে নদী এক মুহূর্তও না ভেবে চলে যায়। সাগর অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সুযোগই পায় না। একটা ভয়েস মেসেজ, আর তারপর সব জায়গা থেকে ব্লক। নদীর শেষ কথা ছিল, আমি আর কখনো তোমার জীবনে ফিরব না। পরের দিন সাগর ছুটে যায় নদীর বাড়িতে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল অপমান আর মারধর। আর এর মধ্যেই নদীর বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে। একটা ভুল বোঝাবুঝি দুটো জীবনকে সম্পূর্ণ বদলে দিল। সময় কেটে যায়, 1 বছর, 2 বছর, দেখতে দেখতে 7 বছর। নদী এখন একজন স্ত্রী, একজন মা, তার নিজের একটা পরিবার আছে। কিন্তু সাগর, সে এখনো আটকে আছে সেই পুরনো স্মৃতিতে। না কোনো সম্পর্ক, না কোনো নতুন শুরু, শুধু একটা নাম, নদী। একদিন হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় তাদের। 7 বছর পর সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে হাজারো প্রশ্ন। তুমি কি একবারও আমাকে বিশ্বাস করতে পারতে না? নদী তাকায়, কিন্তু তার চোখে আর সেই আগের অনুভূতি নেই। সে শুধু বলে, আমার এখন একটা সংসার আছে, দয়া করে আমাকে আর বিরক্ত করো না। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো সুযোগ। সাগর শুধু হেসে বলে, ভালো থেকো। জীবনে সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা শুধু গল্প হয়ে থেকে যায়। একটা ভুল বোঝাবুঝি, একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনটাই বদলে দেয়। তাই ভালোবাসলে বিশ্বাস করতে শেখো,
আর কিছু দেখলে আগে সত্যিটা জানার চেষ্টা করো, কারণ সব সত্য চোখে দেখা যায় না, কিছু সত্য অনুভব করতে হয়। যাকে ভালোবাসো তাকে হারানোর আগে একবার ভেবে দেখো সে সত্যিই দোষী নাকি শুধু একটা ভুল বোঝাবুঝি। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।